আজকে কথা বলবো কতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনো লোকসান গুনছে। এমন না যে এগুলো এই সরকার আসার পরে লোকসান গণা শুরু করেছে, এগুলো অতীত থেকে হয়ে আসছে, বাট সেগুলোর কোনো কাজ করা হয়নি বা হলেও সেগুলো দৃশ্যমান না। এখনো সে প্রতিষ্ঠানগুলো লোকসান গুনছে। এর মধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড চলতি বছর এর সম্ভাব্য লোকসান প্রকাশ পেয়েছে আপনার 18,103 কোটি, প্রায় 18,103 কোটি টাকা লোকসান গুনেছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি লোকসান গুনেছে 5,988 কোটি, প্রায় 5,988 কোটি লোকসান গুনেছে। এটা এক বছর হিসাব দিচ্ছি, আগস্ট পর্যন্ত, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে। পল্লী বিদ্যুৎ সমিতি লোকসান গুনেছে প্রায় 5,262 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি লোকসান গুনেছে 4,461 কোটি টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিআইসি লোকসান গুনেছে 1,335 কোটি টাকা। এগুলো হলো আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো প্রতিনিয়ত লোকসান গুনে যাচ্ছে, সেগুলো একটা কথা বললাম। এছাড়া আরো কিছু লোকসান গুনেছে অনেকগুলো সংস্থা আছে। তিতাস গ্যাস 744 কোটি টাকা, ডেস্কো 506 কোটি, এরকম আরো কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো প্রতিনিয়ত লোকসান গুনে যাচ্ছে। যদি কোনো রাষ্ট্রে কোনো প্রতিষ্ঠান প্রতিনিয়ত এভাবে লোকসান গুনে যায়, তাহলে সে রাষ্ট্রেরই কি থাকে আর প্রতিষ্ঠানগুলো রাখার মানেই কি? হাজার হাজার কোটি টাকা যদি লোকসান গুনে, সেই প্রতিষ্ঠানগুলো না চালু রেখে বাইরে থেকে নিয়ে আসাই তো ভালো। আমি সরকারের কাছে দাবি জানাই, অতি সত্বর এই প্রতিষ্ঠানগুলো লোকসান গোনার চাইতে বন্ধ রাখা ভালো হয়। বন্ধ রাখুন, বাইরে থেকে সাপ্লাই নিয়ে এসে চাহিদা মেটান, অথবা এগুলোকে কিভাবে লাভের প্রতিষ্ঠান করা যায়, লাভও না হোক, অন্তত স্থিতিশীল থাকুক, লস না হোক, এই ব্যবস্থাটা করার জন্য দাবি করছি। এত রাজনীতি মারপ্যাচের মধ্যে না গিয়ে রাষ্ট্রটাকে ঠিক করার জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে হবে, যেগুলো থেকে অন্তত প্রফিট আসতে হবে। লোকসান গুনলে তো প্রতিষ্ঠানও যাবে আর রাষ্ট্রও যাবে। একটা প্রতিষ্ঠানে লোকসান হওয়ার সম্ভাব্য কারণগুলো যেগুলো হতে পারে: অবকাঠামোগত কারণ, পুরনো অবকাঠামোতে প্রোডাকশন বা পুরনো যন্ত্রপাতি, অদক্ষ কর্মচারী, অতিরিক্ত কর্মচারী, প্রশাসনিক অব্যবস্থাপনা, দুর্বল অ্যাডমিনিস্ট্রেশন এবং দুর্নীতি।